একদম এবং ওনার আগে 7 দিন ধরে বন্ধ লেগেছে, 7 দিন ধরে বন্ধ লাগছেন। কেন বন্ধ লাগছেন? উনি তো রুগী, রেফার করার অধিকার আছে ওনার, বুঝছেন? যাহাতে ডাক্তার যাহাতে নির্দেশে 7 দিন ধরে বন্ধ রাখছেন। আমাদের এতগুলা মা বোনেরা যারা মাতৃক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে গেছে। কেন? ডেলি 50 জন রুগী এসে ফিরে যাচ্ছে। একজন আমার মাদার বাড়ির হামিদা ইয়াসমিনের চিকিৎসা না পাই আমরা ওই রুগীও মানে বাচ্চা মারা গেছে। আমার অনুরোধ থাকবে, ডাক্তার যাহাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যত সহযোগ পারেন আপনি চিকিৎসার সেন্টার খুলে দেন। এখন আমরা অফিসে আসবো এখানে। ডাক্তার দেখাই পারলেন দেখতাম স্যার আইন না পারে, কিন্তু কাজে ডাক্তার দেখাই না পারে। হামিদ ইয়াসমিনের চাই, হামিদ ইয়াসমিনের চাই, তার কোনো ডাক্তার না লাগারে। হামিদ ইয়াসমিনের আনি দিবে দেয়, হামিদ ইয়াসমিন আনি নদিলে আরে কি হবি না নিজেও না জানি, এ জানি হয়তো আর কি। আমি রুগীর স্বামী, আমার ওয়াইফ গত 1 বছর যাবৎ হামিদ ইয়াসমিনের কাছে চিকিৎসা গ্রহণ করতেছে। এখন গত 3 দিন ধরে ওনাকে পাচ্ছি না। আমার ওয়াইফকে অনেক করে বোঝাই না অন্য কোনো ডাক্তার দেখাও, উনি বলতেছে যে না আমি 1 বছর ধরে ওনার কাছে চিকিৎসা করলাম, আমার ডেট এই মাসের মধ্যখানে, তাহলে উনি নতুন কোনো ডাক্তারের কাছে যেতে চাচ্ছে না। অনেক কষ্ট করে কালকে যোগাযোগ করছি, বলছে আমি সেবা করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ লোক পাঠালাম, ওখানে নাকি সিরিয়াল দিচ্ছে না। এখন আমাদের কথা হলো কোনো একটা কাজ করতে গেলে ছোট বড় কিছু অ্যাক্সিডেন্ট হয়, এটা স্বাভাবিক। এখন আমাদের মা বোনেরা যারা এগুলো কোনো গ্যাস্ট্রিকের রুগী না, এগুলো কোনো অন্যান্য মেডিসিনের রুগী না, এগুলো হচ্ছে মাতৃকালীন গর্ভকালীন সময়ের রুগী। এখন এতগুলো মা বোন প্রতিদিন এসে ঘুরে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে ওনার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করে সমস্যা ওনার অফিসগুলো দেওয়া হোক। যারা আমরা ভুক্তভোগী রুগী আছি, আমাদের যারা রুগী আছে তাদেরকে যেন আমরা আগের নিয়মে সঠিকভাবে ওনার থেকে পরামর্শ পাই। এবং আমাদের যারা এখানে ডেলিভারি ডেট আছে আজকে কালকে শ্বশুর এবার প্রতিদিনই আছে, তাহলে এই রুগীগুলো এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হওয়ার পিছনে যাদের ক্ষতি হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমাদের দায় খেয়ে নিবে। আমাদের ছেলে মেয়ে যারা আগত পৃথিবীতে যারা আসতেছে তারা যদি নিরাপত্তা না পায়, চিকিৎসা না পায়, তাদের অবস্থাগুলো আমাদের এই টাকা পয়সার অবস্থাগুলো আমি সাতখানিয়ার আবহাওয়ার জনসাধারণকে অনুরোধ জানাবো, কারো বসীভূত না হয় আমরা সাধারণ জনগণের দিকে দেখে বিশেষ করে প্রশাসনের হস্তক্ষেপ আমরা কামনা করতেছি। আমাদেরকে একটু দেখবেন, ডাক্তার সাহেবকে আমরা একটু তাড়াতাড়ি সামনে করে সুযোগ করে দেন।